হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে মকর সংক্রান্তি, তো সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। চারিদিক কুয়াশায় ঢাকা ছিল এতক্ষণ, তো এতক্ষণে যেন একটু রোদ্দুর উঠেছে। তো চলো আমি কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই মকর সংক্রান্তিতে আমাদের মকর বানানোর রীতি রয়েছে, সেই মকরটাই আমি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো এটা বানিয়ে আমি ঠাকুরকে দেবো। চলো কি কি নিয়েছি দেখাচ্ছি এবার। তো এই ছোট্ট হাঁড়িটাতে নিয়েছি লিকুইড দুধ আর এক বাটি মতো গোবিন্দভোগ চাল আমি বেটে নিয়ে চলে এসেছি ভিজিয়ে। আর এখানে মটরশুঁটি আর এখানে আখের গুড় রয়েছে। আর এখানে আপেল, কলা, কমলালেবু, শাকালু, শসা আর আদা নিয়েছি, আদা লাগবে, আর ঘি, গোলমরিচ আর মটরশুঁটি নিয়েছি, আর কিছুটা নারকেল আমি কুড়িয়ে নেব। তো কিছুটা আদা আমি কুড়িয়েও নেব। সব কিছু নিয়ে বসেছি, চলো দেখতে থাকো। তো আমি এই যে বসে গেছি। আমি প্রথমে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। একটা নারকেলের আমি হাফ নিয়েছি। তো এবার হয়ে গেছে নারকেল কোরানো। এবার ফলগুলো ছাড়িয়ে নিচ্ছি। কলা নিয়েছি, কমলালেবু নিয়েছি। তো এই যে আমি কমলালেবুটা ছাড়িয়ে নিয়েছি, শাঁকালু কেটে নিচ্ছি। আর পেয়ারা আর খেজুরটা আমি বলতে ভুলে গেছি। আখও দেয়া যায়, কুল দেয়া যায়, তো আমি এই ফলগুলোই দিয়েছি। তো আমার সব ফল কাটা কমপ্লিট। তো এই যে একটা বড় গামলা নিয়েছি, এতে আমি দুধটা ঢেলে দিচ্ছি প্রথমে। এবার আমি গোবিন্দভোগ চালটা যে আমি ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটাও ঢেলে দেবো, বাটির মধ্যে রেখেছি। তো পুরোটা আবার নিচে তলায় বসে গেছে, ওটা একদম গুলিয়ে পুরোটা দিয়ে দেবো। এরপর মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার দুধের ওই পাত্রটা আর আমি যেটাতে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম, ওই দুটো বাটি ধুয়ে ওই হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম। আর জল লাগবে না, এটাতেই আমার হয়ে যাবে। তো আবার আমি একবার মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘিটা আমি দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি। তো এবার দিলাম গোলমরিচ, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেব সুন্দর করে, তাতে জিনিসটা আমার ভালো রেডি করা যাবে। আর দিচ্ছি আখের গুড়। এটাতে কিন্তু খেজুরের গুড় একদমই চলবে না, অবশ্যই আখের গুড় দিতে হবে। তো এটা মিষ্টিটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। তো এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এবার হয়ে গেছে। আমি এবার ফলগুলো মেশাবো। এখন দিলাম আদা কোরানো, অনেকটা পরিমাণ আদা কোরানো আমি দিয়ে দিলাম। এবার সব ফলগুলো মেশাবো। তো একে একে আমি সব ফলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ফলগুলো সব ছোট ছোট টুকরো করেই সমান মাপ করে কেটেছি, যাতে দেখতে ভালো লাগে। তো এটাতে আছে কলা, শাকালু, কমলালেবু, সব ফলগুলো এবার দিয়ে দেবো। তো সব দেওয়া হয়ে গেছে আমার। তো আবারও ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে এবার সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। এবার উপর দিয়ে এবার কোরানো নারকেলটা এভাবে ছড়িয়ে দেব সুন্দর করে। তো এই যে সুন্দর করে আমি আবার উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম, নারকেল কোরানোটা সাজিয়ে দিলাম। তো আবারও ভালো করে উপর থেকে নিচ অবধি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল মকর সংক্রান্তি উপলক্ষে। এবার ঠাকুরকে আমি এটা নিবেদন করব। চলো দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। টাটা বন্ধুরা।